ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদেরকে শুভকামনা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অনেকেই আমাকে বলতেছো যে ভাইয়া কিভাবে পেমেন্ট করবো, কিভাবে মাইকে তোমার হচ্ছে চালু করব, কিভাবে মাইগ্রেশন অফ করব, কিভাবে হচ্ছে পেমেন্ট স্লিপ পাবো, কিভাবে পেমেন্ট করব অনলাইন না অফলাইন। তারপর হচ্ছে তোমার সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদের একদম A to Z দেখাই দেবো। জাস্ট এখানে আমার সব কিছু রেডি করা আছে, ঠিক আছে? তোমরা কিভাবে একদম শেষ পর্যন্ত পেমেন্টটা করবে। তো শুরুতে চলো দেখা যাক, এখানে ধাপ বাই ধাপ আমরা যাব। এখন হচ্ছে তোমার নির্বাচন দেখো, ভর্তি নিশ্চয়ন দেখো, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন প্রক্রিয়া। তোমার হচ্ছে এখানে নির্দিষ্ট একটা সময় দেবে, অর্থাৎ তোমরা যে একটা তারিখ ছিল, প্রথমে একটা নোটিশ ছিল ওখানে তারিখ দেওয়া আছে দেখো, সাবজেক্ট চয়েসের তারিখ, তারপর হচ্ছে ভর্তি কনফার্মের তারিখ, এরপরে দ্বিতীয় মাইগ্রেশনের তারিখ অবশ্যই দেওয়া আছে, ওইটা দেখে নিবা। তারপরে তোমাদের হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার যে একটা ওয়েবসাইট আছে সেটার মধ্যে ঢুকবা। ঢুকার পরে তোমার হচ্ছে এই যে এখানে পিন দিবা, লগ ইন করবা, সাইন আপ করবা। লগ ইন করার সময় ভিউ এলোকেশন মেনুতে ক্লিক করলেই তোমরা যেই এলোকেটেড হয়েছে সাবজেক্ট পেয়েছো এটা দেখতে পারবা। ছবি এক মানে এগুলো ছবি আকারে দেখাও পড়ে। অটো মাইগ্রেশনটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা হচ্ছে দেখবা যে অটো মাইগ্রেশন অবশ্যই তোমার হচ্ছে অন থাকবে, ঠিক আছে? অবশ্যই অন থাকবে। এই যে এরকম তোমার হচ্ছে এরকম হচ্ছে অনের উপর একটা নীল চিহ্ন থাকবে। আর যদি অফ থাকে তাহলে হচ্ছে নীল থাকবে না, ওটা অফ থাকবে। তোমরা তো চিহ্ন এগুলো, তাই না? তাহলে চলো, এটা হচ্ছে অটো মাইগ্রেশনটা তোমার যদি অন থাকে তাহলে হচ্ছে তুমি যদি চাও যে অন রেখে তুমি পেমেন্ট করবা, নেক্সট ধাপে আগাইবা। যদি পেমেন্ট না করো তাহলে অবশ্যই তোমার ভর্তিটা বাদ যাবে। সবাইকেই পেমেন্ট করতে হবে, ঠিক আছে? পেমেন্ট করেই নেক্সট ধাপে যেতে হবে, অর্থাৎ মাইগ্রেশন অন আর অফের উপর ডিপেন্ড। অর্থাৎ তুমি যদি 4,000 টাকা বা 5,000 টাকা বা 6,000 টাকা কাইটা নেয় তাহলে পরবর্তী ভর্তির টাকাটা তুমি কলেজে গিয়ে দিতে পারো বা অনলাইনে দিতে হবে। অর্থাৎ টোটাল টাকা যদি 7,000 টাকা লাগে ওই টাকাটাই তোমার যাবে, বাড়তি টাকা যাবে না। অর্থাৎ তোমাকে হচ্ছে যেই অনলাইনে টাকাটা দিবে এটা দিয়ে তোমাকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ তোমার যদি নিশ্চিত না করো ভর্তিটা বাদ যাবে। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। তোমরা যদি মাইগ্রেশন অন রাখতে চাও তাহলে তোমার উপরের দিকে যে সাবজেক্টগুলো থাকবে, অর্থাৎ 10 থাকলে 9, 8, 7 এভাবে উল্টা যাবে। প্রায়োরিটিটা তোমাদের প্রাধান্য হবে, অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী আসবে, ঠিক আছে? মাইগ্রেশন অন থাকলে এরপরে নিশ্চিত করবা, ঠিক আছে? আমি দেখাই দেবো কীভাবে তোমরা করবা। আর যদি তুমি অফ করতে চাও, অর্থাৎ তোমার পছন্দটা চলে আসে, তাহলে তুমি হচ্ছে অফ করে দিবা। অফ করার সময় কিভাবে অফ করবে এটাও দেখাই দেবো নিচে, সমস্যা নেই, ছবি দুয়ে পাওয়া যাবে। এই যে এখানে আসো, এটা হচ্ছে অটো মাইগ্রেশন অন করার সিস্টেম, অর্থাৎ অন আছে তোমার। ধরো গভ বাংলা কলেজে অ্যাকাউন্টিং আসছে, এটা তোমার পছন্দ, তাহলে হচ্ছে তুমি ওই যে মাইগ্রেশনটা আছে তোমার হচ্ছে লাল দাগ দেওয়া, এটাকে তুমি অফ করে দেবা। কিভাবে অফ করবে এটাও দেখা দেবো। জাস্ট নিচে দেখো লেখা আছে প্রসিড টু পেমেন্ট, পেমেন্টে ক্লিক দিবা। অর্থাৎ এখানে সবটা লাল লেখা আছে, এই লাল লেখাটা পড়লে দেখবা যে 30 মিনিট তোমাকে সময় দিবে সবগুলো কমপ্লিট করার পরে। 30 মিনিটের পরে তুমি হচ্ছে এলোকেটেড যে কনফার্মেশন একটা মেসেজ এটা আসবে, ঠিক আছে? এলোকেশন হিস্টোরি বাই ফেজ। তাহলে দেখো নেক্সট ফেজে তোমার কি আসছে, অ্যাকাউন্টিং বাংলা কলেজ, অর্থাৎ তুমি এলোকেটেড হয়ে গেছো, তোমার ভর্তি ডান। শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দকৃত বিষয় কলেজ দেখতে পারবে। এই পেজের নিচে অংশে এলোকেশন স্টোরিতে গিয়ে তারা তাদের নির্বাচিত বিষয় কলেজ অগ্রাধিকার প্রায়োরিটি কোটা দেখতে পারবে। অর্থাৎ তুমি যদি ওই যে মাইগ্রেশন চালু করে এটা করো তাহলে হচ্ছে তোমার অগ্রাধিকার দেখতে পাবে। যদি মাইগ্রেশন অফ করে দাও তাহলে হচ্ছে তোমার নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি কনফার্ম হয়ে যাবে। অনেকেই আমাকে মেসেজ দিয়েছে ভাই আমি মাইগ্রেশন চাই না, আমার এটাই দরকার যেটা আসছে, তাহলে হচ্ছে মাইগ্রেশনটা অফ করে তুমি পেমেন্ট ডান করে দিবা, কমপ্লিট। তারপর হচ্ছে শিক্ষার্থীদের অবশ্যই তার জন্য বরাদ্দকৃত আসনটি যে কলেজ এবং যে বিষয়ে নির্বাচিত হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে নিশ্চিত করতে হবে। যদি নিশ্চিত না করো তোমাদের অবশ্যই ভর্তিটা বাদ যাবে এবং পরবর্তীতে তোমার জন্য অন্য একজন নতুন চলে আসবে। নিশ্চয়ন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ 6,500 টাকা পেমেন্ট করতে হবে। এবং কিভাবে পেমেন্ট করবে সেটা হচ্ছে সোনালী বিল পেমেন্ট সিস্টেমে। এটা তোমাদের দেখাই দেবো। মোবাইল অ্যাপসে জাস্ট মোবাইল প্লে স্টোরে যাবা, গিয়ে হচ্ছে সোনালী ব্যাংক লিখবা বা সোনালী বিল পেমেন্ট লিখবা, অর্থাৎ তোমার এটা চলে আসবে। অ্যাপটা ইউজ করে তুমি হচ্ছে তো কীভাবে করবে এটা আমি দেখা দেবো পরে। পেমেন্ট করার জন্য ভিউ অ্যালোকেশন পেজের প্রসিড টু পেমেন্টে যাবা, বাটনে ক্লিক করবা, তারপর সোনালী ব্যাংকের একটি অনলাইন বিল পেমেন্ট পাইবা। পাওয়ার পর তুমি অনলাইনে ঢুকে যাবা, ঢুকে যাওয়ার পরে তোমার হচ্ছে পেমেন্টটা করে দেবা। করার পরে তোমার হচ্ছে কনফার্ম হয়ে যাবে, ভিউ অ্যালোকেশন পেজ একটা আসবে, তারপর হচ্ছে কনফার্মেশন দিবে। পেমেন্টটা করার পরে তোমার 30 মিনিট সময় নেবে, এর মধ্যে চলে আসবে। উল্লেখ্য ফি হচ্ছে তোমার 6,500 টাকা। অতিরিক্ত ফি ভর্তির সময় ওই যে তোমার কলেজে যাইবা তখন দিতে হবে সংশ্লিষ্ট কাগজের সাথে, ঠিক আছে? ভর্তি কলেজ টলেজ সব একসাথে। তারপরে আসো তোমার হচ্ছে, আমি একটু দ্রুত বলতেছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো মাইগ্রেশন অন আর অফ নিয়ে হচ্ছে কথা হচ্ছে। এই জায়গায় তুমি যখন অন করবা তখন হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে ইয়েস আই এম শিওর, এটা হচ্ছে তোমার
অফ করে দিলা, ঠিক আছে। তোমার যখন অন করবা তখন হচ্ছে অটো মাইগ্রেশন ডিসেবল, ওই যে অফ করবা, এটা হচ্ছে তোমার অফ হয়ে যাবে। তার মানে তোমার আনচেঞ্জ থাকবে তখন এটা, ঠিক আছে, মানে চেঞ্জ হবে না। তোমার হাতের ডান সাইডে দেখতে পাচ্ছ, অর্থাৎ অফ করার চিহ্নটা তোমরা দেখতেই পারতেছো যে অফ নীল দাগ, আর অন করাটা হচ্ছে তোমার কি ওই যে তোমার নীল দাগ নেই। তার মানে কি তুমি যখন অফ করে দিবা তাহলে হচ্ছে চেঞ্জ হবে না, আর যখন অন করবা ইয়েস আই এম শিওর, তখন হচ্ছে তোমার মনে করো যে হ্যাঁ তোমার হচ্ছে নীল থাকলে তোমার হচ্ছে চেঞ্জ হবে, মাইগ্রেশন হবে অটো উপরের দিকে, অর্থাৎ সাবজেক্টের কলেজ যা আছে তাই চেঞ্জ হবে। অর্থাৎ তোমার কলেজ সাবজেক্ট কোনো ম্যাটার না, কোনো নির্দিষ্টভাবে হবে না। অর্থাৎ 10 নম্বরটা আসলে 8, 7, 6 এভাবে আগাবে, সাবজেক্ট প্লাস কলেজ দুটোটাই। তাহলে তোমার হচ্ছে অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবে, অন করতে চাইলে অন, অটো অন থাকবে, ঠিক আছে। আমি আশা করি সবারই অন থাকবে, সিট খালি থাকার সাপেক্ষে সেটা সামনের দিকে আগাবে, ঠিক আছে, না থাকলে আবার আগাবে না। এখন দেখো তোমাদের একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। তোমার হচ্ছে পেন্ডিং কনফার্মেশন, অর্থাৎ তুমি যে মাইগ্রেশনটা দেখো এখানে অফ করা আছে, অফ করে তারপর হচ্ছে পেমেন্ট করা হয়েছে, অর্থাৎ তোমার পছন্দের সাবজেক্টটা প্রসিড টু পেমেন্ট। এই পেমেন্টটা করার পর তোমার পেন্ডিং কনফার্মেশন যদি থাকে তাহলে হচ্ছে তোমার 30 মিনিট সময় দিবে, এর মধ্যে তোমার চলে আসবে। সোনালী ব্যাংকের গেটওয়ে প্রদর্শিত হবে। অর্থাৎ কলেজ ভর্তি নিশ্চয়ন করতে চাইলে অবশ্যই পেমেন্ট কমপ্লিট করতে হবে। তোমার যদি পেমেন্ট কমপ্লিট না করো তাহলে হচ্ছে সেটা বাদ যাবে, অটো বাদ যাবে, তাহলে পরবর্তী সিট তুমি পাবা না, মাইগ্রেশন পাবা না। অর্থাৎ তুমি যখন প্লে স্টোরে যাবে, অর্থাৎ অনলাইনে যখন সোনালী বিল পেমেন্ট সিস্টেমে ঢুকে যাবে এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। লিঙ্ক তো অবশ্যই দেওয়া আছে তোমার যে ডিসক্রিপশনে, অথবা সোনালী ব্যাংক বিল সিস্টেমে লিখবা গুগল ক্রোমে, এভাবে চলে আসবে। তখন ঢোকার পরে এডুকেশনে ঢুকবে, অর্থাৎ ওই যে এডুকেশন লেখা আছে, এডুকেশন ঢোকার পরে প্রত্যেকটা কলেজ বা হচ্ছে ইউনিভার্সিটি চলে আসবে, দেখবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রপোজড, এটার মধ্যে ঢুকবে। ঢোকার পরে পূর্বে পেজে তোমার হচ্ছে প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর আপনি এই পেজটি দেখতে পাবেন, অর্থাৎ এই পেজটা চলে আসবে। তোমার হচ্ছে ওইখানে দেখাই থাকবে, তোমরা যখন সাইন ইন করবা, সাইন ইন করার পরে তারপর হচ্ছে এই অনলাইন পোর্টাল ব্যবহার নির্দেশিকা এখানে দেখতে পাবে প্রসিড টু পেমেন্ট। ওই প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে এই পেজে অটো নিয়ে আসবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চুজ করবে। করার পরে তোমার হচ্ছে এই যে দেখো গভ বাংলা কলেজ অ্যাকাউন্টিং মাইগ্রেশন অফ করলে অফ করবা, অন রাখলে অন রাখবা। কনফার্মেশন ওই যে কনফার্মড হয়ে গেছে, অর্থাৎ তোমার ইউ হ্যাভ সাকসেসফুলি পেড অ্যাডমিশন ফি বিএটি 6500, ইউ সিলেক্টেড ইজ কনফার্ম, সিলেকশন ইজ কনফার্ম। তাহলে দেখো ডান, আপনার পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আপনার নিশ্চয়ন হবে যে আপনি পেজ দেখতে পাবেন, এই পেজটা দেখতে পারবা। আর যদি সময় বেশি নেই তাহলে হচ্ছে অনলি 30 মিনিট। আশা করি বেশি করতে পারেন, তোমরা বুঝতে পারছো। অবশ্যই সবার কাছে শেয়ার করো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এখন ভিডিও, আমি পরবর্তীতে আবার এটা দেবো, সবার কাছে এটা শেয়ার করো, ঠিক আছে। অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হবো ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।